আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আমি আপনাদেরকে সেই বিষয়টাই বলার চেষ্টা করি যেটা আমি আমার নিজের জীবনে প্রয়োগ করি এবং সেটা থেকে যখন ভালো একটা ফল বের হয় তখন আমি চেষ্টা করি আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করার জন্য। তো আজকে চলেন এমনই একটা বিষয় যেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত হলুদ। নিয়মিত হলুদ খাওয়া যে কতটা জরুরি সেটাই আজকে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি এবং কিভাবে খাবেন, কখন খাবেন, কতটুকু পরিমাণ খাবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। হলুদ শুধু আমাদের তরকারি বা স্বাদ বৃদ্ধিতেই সাহায্য করে না, এটির রয়েছে একটি চমৎকার ভেষজ গুণ। প্রতিদিন হলুদ খেলে আপনি অনেক রোগের থেকে বেঁচে যাবেন। হলুদ কিন্তু রোগ প্রতিরোধ হিসেবেও অনেক ভালো কাজ করে। বিশেষ করে এবার যখন আমরা কোভিডে আক্রান্ত সারা বিশ্ব, তখন আমাদের কাছে কিন্তু হলুদ ছিল সব সময় এবং যারা নিয়মিত হলুদ খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের থেকে অনেক বেশি হবে। আর এটা খাওয়ার নিয়মটা হচ্ছে এরকম: আপনি শুকনা গুঁড়া হলুদও খেতে পারেন অথবা কাঁচা যে হলুদটা সেটাও খেতে পারেন। তবে কাঁচা হলুদের গুণাগুণটা একটু বেশি। যে উপকারিতা, এটা আয়ুর্বেদিক শাস্ত্রে প্রাচীনকাল থেকেই এটার ব্যবহার ছিল। রোগ প্রতিরোধক এবং জীবাণুনাশক হিসেবে ধরা হতো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও হলুদের কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে এবং তারা মেনে নিয়েছে হলুদের উপকারিতার দিকগুলা। কাঁচা ও শুকনা হলুদের গুঁড়াতে থাকে প্রচুর পরিমাণে কারকিউমিন যৌগ, যা আসলেও একটি অ্যান্টিঅক্সিডেন্ট। কারকিউমিনকে মূলত বলা হয় ম্যাজিক যৌগ। কারকিউমিন ছাড়া হলুদে আছে ফোলেট বা ফলিক অ্যাসিডের মতো মূল উপাদান। গর্ভাবস্থার শুরু থেকে নিয়মিত খাওয়া উচিত। নিয়াসিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ভিটামিন কে, ভিটামিন ই, প্রোটিন এবং কার্বোহাইড্রেট তো আছেই। এখানেই শেষ কথা নয়, কাঁচা হলুদে আছে ভিটামিন সি। সুতরাং রোজ নিয়ম করে কাঁচা হলুদ খাওয়া ও রান্নায় হলুদ ব্যবহার করলে রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক ভালো হবে। সাধারণ জ্বর, সর্দি, কাশির পাশাপাশি কোভিডের মতো অসুখকেও আপনি ঠেকিয়ে দিতে পারবেন। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন হলুদের মধ্যে থাকা কারকিউমিন বিভিন্ন অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াইয়ের একটি অন্যতম হাতিয়ার। ভালোভাবে যদি বলতে হয়, খুব ভালো হয় যদি শুকনো হলুদ বেটে নিয়ে রান্নায় ব্যবহার করা যায়। এছাড়া সকালে খালি পেটে 1 ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ সামান্য আখের গুড় দিয়ে খেয়ে 1 গ্লাস গরম পানি খেলে শরীরে সব দূষিত পদার্থ বেরিয়ে যাওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হবে। তবে শুকনো হলুদের চেয়ে কাঁচা হলুদের উপকার বেশি। যেমন কাঁচা হলুদে ভিটামিন সি থাকে, শুকনো হলুদে থাকে না। তবে দুরকম হলুদেও কিন্তু কারকিউমিন থাকে। এটি রোগ প্রতিরোধের পাশাপাশি আমাদের পিত্ত নিঃসরণও বাড়িয়ে দেয়। ফলে একদিকে হজম ক্ষমতাও আপনার বাড়বে এবং হজম সংক্রান্ত নানা সমস্যা কমে যাবে। বদহজম, আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ ইত্যাদি পেটের রোগ প্রতিরোধ করতে হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট খুবই কার্যকরী। হলুদ কার্যকর বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন কমাতে সাহায্য করে এই হলুদ। এছাড়া কোনো বড় আঘাত সারাতে চুনের সঙ্গে হলুদ মিশিয়ে লাগানোর প্রচলন ছিল। সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে আপনার প্যানক্রিয়াস উদ্দীপিত হয় এবং সঠিকভাবে কাজ করতে পারে। ফলে ডায়াবেটিস কিছুটা প্রতিরোধ করা যায়। ডায়াবেটিসের রোগীরাও হলুদ খেলে রোগের জটিলতা অনেকটাই কমে থাকে। হার্টের অসুখ প্রতিরোধ করতে পারে এই হলুদের যে কারকিউমিন উপাদানটি আছে সেটা। হৃৎপিণ্ডের রক্তবাহী ধমনীতে চর্বির প্রলেপ পড়ে আর্টারি সরু হয়ে গিয়ে হার্টে অক্সিজেন কমে যায়।
এতে আচমকা হার্ট অ্যাটাকের যে ঝুঁকি বাড়ে, এই সমস্যা প্রতিরোধ করতে পারে কিন্তু হলুদ। রোজকার ডাল তরকারিতে কিছুটা হলুদ থাকলে ধমনীতে চর্বি জমার হার অনেকটাই কমে যাবে। রোজ হলুদ দেওয়া রান্না খেলে মস্তিষ্কের কোষ উজ্জীবিত থাকে। বেশি বয়সে ডিমনেশিয়া বা অ্যালজাইমার যে ডিজিজগুলো থাকে সেগুলোও আপনি প্রতিরোধ করতে পারবেন। ক্যান্সার কোষের যে বাড়বাড়ন্ত সেটা থামিয়ে দিতে পারে হলুদের কারকিউমিন। গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত হলুদ ব্যবহার করলে প্রি ক্যান্সারযুক্ত পলিপ 60%-এরও বেশি কমে যায়। একই সঙ্গে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও জোরদার করে, যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই করোনা যুদ্ধেও সঙ্গে থাকুক হলুদ। এর সঙ্গে হলুদ মিশিয়ে আপনি খান, তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে অনেক গুণ এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই। ফলে শরীর এটিকে হবেন আরও ফিট ও সুস্থ সবল, আর যখন তখন রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাবেন। অনেক সময় আমাদের শরীরে চুলকানি দেখা যায় বিভিন্ন ধরনের, অথবা গরমে এই সমস্যাগুলো বেশি হয়। দাঁত, চুলকানি, পিম্পলস, এই সমস্যা নিমপাতা আর কাঁচা হলুদের পেস্ট বানিয়ে ওই স্থানে লাগালে এটি অনেক ভালোদায়ক হবে। মুখের ত্বককে যদি উজ্জ্বল এবং আরও চকচকে তকতকে করতে চান, তাহলে আপনি কাঁচা হলুদের সাথে মধু বা দুধ মিশিয়ে মুখে 20 থেকে 25 মিনিট লাগিয়ে রাখুন। এটি সপ্তাহে 2 থেকে 3 দিন করলে আপনি নিজেই বুঝতে পারবেন এর ফলাফল। আপনি কী করবেন? দাঁতের বিভিন্ন সমস্যা, যেমন অনেকেরই এই সমস্যা হয়, যেমন দাঁত ব্যথা করে, পোকা লাগা কিংবা পাইরিয়া ইত্যাদি সমস্যা থাকে। সরিষার তেলের সাথে হলুদ মিশিয়ে দাঁতে হালকা করে আঙুল দিয়ে ম্যাসেজ করতে থাকুন। এরপর কুসুম গরম পানি দিয়ে আপনি মুখটা কুলকুল করে নিলেন। যাদের মুখের দুর্গন্ধ আছে তারা 1 গ্লাস গরম জলে 1 চামচ হলদি পাউডার মিশিয়ে আপনি কুলি করতে পারেন, গড়গড়া করতে পারেন। তা থেকে আপনার মুখের দুর্গন্ধ বের হয়ে যাবে। শক্তি হ্রাসের অনেকেরই সমস্যা থাকে, যে অনেক সময় অনেক কিছু ভুলে যায়। তো এই সমস্যার প্রতিরোধও আপনি করতে পারবেন হলুদের মাধ্যমে। বিশেষ করে এই সমস্যাটা বেশিরভাগ হয় বয়স্ক ব্যক্তিদের মধ্যে। তারা হলুদ জল সেবন করতে পারেন। এটি ব্রেনের মেমোরি ফাংশনকে স্ট্রং রাখতে সাহায্য করে। হলুদ খাওয়ার সঠিক সময় ও পদ্ধতিটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, না হলে সব কিছুই বৃথা হয়ে যাবে। যখন তখন যে কোনো বিষয় খেলে হবে না। দিনের যে কোনো সময়ে হলুদ সেবন করা যায়, কিন্তু প্রতিটি ব্যক্তির শরীরের প্রকৃতি ভিন্ন হয়। আর আপনি কী কারণের জন্য হলুদ সেবন করতে চাইছেন তার উপর নির্ভর করে। যদি সকালে খালি পেটে আপনি হলুদ পানি খান, তাহলে ডাইজেশন সিস্টেম স্ট্রং থাকবে। এর জন্য 1 গ্লাস পানিতে 1 চামচ ন্যাচারাল হলুদ পাউডার মিশ্রিত করে নিন। পর এটি ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে পান করুন। এই পানিটি শরীরের জন্য খুবই লাভদায়ক হবে।